আসসালামু আলাইকুম। দিস ভিডিও স্পেশালি ফর আর্জেন্টিনার ফুটবল ফ্যান্স বিকজ আজকের এই ভিডিওতে আমরা আর্জেন্টিনার কিছু ফুটবলারকে নিয়ে কথা বলার ট্রাই করব যারা 2026 বিশ্বকাপের রাস্তায় আছে। আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস এর একজন বিখ্যাত জার্নালিস্ট ক্রিস্টোফ এডুলে তিনি কিন্তু আমাদেরকে কিছু ধারণা দিয়েছে আর্জেন্টিনার হাতে যেই ইয়াংস্টার গুলা রয়েছে এই ইয়াংস্টার গুলার মাঝে কোন কোন ফুটবলার গুলা বিশ্বকাপে যাইতে পারে সেটা সম্পর্কে আমাদেরকে কিছুটা ধারণা দিয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা আর্জেন্টিনার কিছু ইয়াংস্টার ফুটবলারকে নিয়ে কথা বলার ট্রাই করব। ওকে, লেট স্টার্ট দ্য ভিডিও। আপনারা সবাই জানেন যে আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াডটা কেমন হইতে পারে, কোন কোন ফুটবলারগুলো বিশ্বকাপে যাচ্ছে এটা সম্পর্কে আপনারা অনেকেই ধারণা রাখেন। বিকজ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি কিন্তু বলেছেন তার হাতে যে ফুটবলারগুলো রয়েছে এর মাঝে 20 থেকে 21 জন ফুটবলারকে অলরেডি তিনি বিশ্বকাপের জন্য সিলেক্ট করে নিয়েছেন। আর বাকি হাতে 4 থেকে 5টা পজিশন কিন্তু বাকি আছে। ওই 4টা 5টা পজিশনের জন্য কিন্তু অনেকগুলা ফুটবলারকে এই জায়গাতে এখনো পর্যন্ত স্ট্রাগল করতে হচ্ছে যে যারা যারা বিশ্বকাপে যাবে। সো যেমন আমি যদি বিশ্বকাপে কারা কারা যাচ্ছে এই ব্যাপারে যদি বলি, গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি এরা যাইতেছে। সেই সাথে আমরা যদি ডিফেন্সের কথা বলি, ক্রিস্টিয়ান রোমেরো, সেই সাথে এই জায়গায় নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, লেফট ব্যাকে মার্কুস আকুনিয়া, সেই সাথে নিকোলাস তাগলিয়াফি করা যাইতেছে। মিডফিল্ডে অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, রদ্রিগো ডি ফল, সেই সাথে এনজো ফার্নান্দেস যাইতেছে। ফাইনাল থার্ডের কথা যদি বলি তাহলে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেস, জুলিয়ানো সিমিওনে, গঞ্জালো নিকোলাস গঞ্জালেস এরা কিন্তু বিশ্বকাপে যাচ্ছে, এটা মোটামুটি বলাই যায়। সো এরকম 20 থেকে 21টা স্পট কিন্তু আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অলরেডি এই জায়গায় সিলেক্ট করে ফেলেছেন। সো বাকি যে স্পট গুলা রয়েছে এদের মাঝে কিন্তু রাইট ব্যাক, লেফট ব্যাকের কথাও বলেছে, সেই সাথে কিন্তু ফাইনাল থার্ডের কথা বলেছে। মিডফিল্ডে নিয়ে তেমন একটা আলোচনা করে নাই। সো তিনি যেহেতু ডিফেন্স এবং ফাইনাল থার্ডে নিয়ে কথা বলেছে, সেই জায়গাগুলো নিয়ে আমিও একটু কথা বলার ট্রাই করি। আমি তার যে কথাগুলো আপনাদের সামনে একটু শেয়ার করার ট্রাই করি। রাইট ব্যাক হিসেবে কিন্তু এই জায়গাটাতে বিশ্বকাপের প্ল্যানে অবশ্যই এতদিন পর্যন্ত যে ফুটবলার গুলা ছিল এদের মাঝে 3জন ফুটবলার খুবই বিখ্যাত। আর্জেন্টিনার প্রসপেটিক ভিউ থেকে 3জন ফুটবলার বিশ্বকাপে যাইতো। এর মাঝে হচ্ছে নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল এবং সেই সাথে হুয়ান ফয়েত, এই 3টা ফুটবলার বিশ্বকাপে যাইতো। বাট এই পজিশনটাতে হুয়ান ফয়েত ইনজুরির কারণে তিনি কিন্তু এখন মাঠের বাইরে আছে, বিশ্বকাপটাও সম্ভবত মিস করতেছে। তো এই না এই ফুটবলারটাকে বাদ দিলে কিন্তু আর যে 2টা ফুটবলার থাকে এই 2টা ফুটবলার হচ্ছে নাহুয়েল মলিনা এবং গঞ্জালো মন্টিয়েল। গঞ্জালো মন্টিয়েলও কিন্তু রিসেন্টলি ইনজুরি জনিত সমস্যায় ভুগতেছে। সো এই যে তিনি ইনজুরি জনিত সমস্যায় ভুগতেছে, তাই তার পজিশনে পারফেক্ট একটা রিপ্লেসমেন্ট কিন্তু বিশ্বকাপের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি কিন্তু বের করতে চায়। সো এই পজিশনটাতে তার জায়গায় পারফেক্ট রিপ্লেসমেন্ট বের করার জন্য কিন্তু আমরা দেখতে পাইছি কখনো পাবলো মাফিয়াকে লালিগা থেকে ডাকা হয়েছে, কখনো এখন কিন্তু আমরা দেখতে পাইছি যে ব্রাজিলিয়ান ক্লাব পালমাইরাস থেকে অগাস্টিন গিয়া যে ফুটবলারটা রয়েছে তাকে কিন্তু এই পজিশনটাতে ডাকা হয়েছে। সো এই পজিশনটাতে নাহুয়েল মলিনা এবং গঞ্জালো মন্টিয়েল যদি ফিট থাকে তাহলে তারা বিশ্বকাপে যাইতেছে। সেই সাথে যদি এই 2টা ফুটবলার যদি ইনজুরি জনিত সমস্যার কারণে যদি দল থেকে ছিটকে যায় তাহলে কিন্তু এই জায়গাটাতে অগাস্টিন গিয়া যে ফুটবলারটা রয়েছে তাকে বিশ্বকাপে নিয়ে যাইতে পারে, এমন ধরনের ধারণা আমাদেরকে ক্রিস্টোফ এডুলে দিয়েছে। আমরা যদি লেফট ব্যাকের কথা বলি তাহলে লেফট ব্যাকে মার্কুস আকুনিয়া এবং নিকোলাস তাগলিয়াফিকো এরা মোটামুটি বিশ্বকাপে যাইতেছে, তিনি আমাদেরকে যে ধারণাটা দিতেছেন সেটা। সো এই পজিশনটাতে কিন্তু আহ আরো অপশন আছে, যেমন ভ্যালেন্তিন বার্কো, তিনিও কিন্তু লেফট ব্যাক হিসেবে খেলতে পারে, যদিও তিনি এখন মিডফিল্ডার হিসেবে খেলে। স্টারবাগে একজন দারুণ মিডফিল্ডার হিসেবে নিজেকে এস্টাবলিশ করে ফেলেছে। সো তাকে মিডফিল্ডার হিসেবে বিবেচনা করা হবে নাকি লেফট ব্যাক হিসেবে বিবেচনা করবে এটা এখনো শিওর না। বাট এই পজিশনটাতে আরো একজন ফুটবলারের কথা বলা হয়েছে যার নাম হচ্ছে গাব্রিয়েল রোজা, যিনি কিনা বর্তমানে রেসিং ক্লাবটাতে খেলতেছে এবং আর্জেন্টিনা স্কোয়াডে রয়েছে। সো তিনিও মোটামুটি দারুণ ফর্মে আছেন। যদিও গত ম্যাচটাতে আহামরি তারা ভালো করতে পারে নাই। সো তারপরেও এই পজিশনটাতে এই ফুটবলারটার উপরেও কিন্তু বিশ্বকাপের আগে লিওনেল স্কালোনি ফোকাস রাখতেছে। সামনের ম্যাচটা তিনি কেমন করবে এটা নিয়েও কিন্তু এই জায়গাটাতে কিছুটা ঘাটাঘাটি করতেছে ক্রিস্টোফ এডুলে। সো তিনি যদি সামনের ম্যাচটা ভালো করতে পারেন মেবি তিনিও বিশ্বকাপের প্ল্যানে থাকবে। এগুলা হচ্ছে ডিফেন্স লাইনের কিছু ফুটবলার। এবার আমরা আসি ফাইনাল থার্ডের দিকে। ফাইনাল থার্ডে এই পজিশনটাতে রাইট উইঙ্গার হিসেবে 3টা ফুটবলারের কথা বলেছে। যেমন এই জায়গাটাতে আপনারা সবাই জানেন যে রাইট উইঙ্গার হিসেবে রিসেন্টলি আর্জেন্টিনা কিছুটা ভুগতেছে। আনহেল ডি মারিয়া বিশ্বকাপের পরে অপশন নেওয়ার পরে কোফারে আমরা কিন্তু দেখতে পেয়েছি এই পজিশনটাতে যথেষ্ট পরিমাণ ভুগতেছে। বাট এই পজিশনটাতে জুলিয়ানো সিমিওনেকে দিয়ে মোটামুটি
কিছুটা কাজ চালাইতেছে, যিনি কিনা অফেন্সিভলি এবং ডিফেন্সিভলি দুই জায়গায় আর্জেন্টিনাকে হেল্প করতে পারে, যার আপনার ডিফেন্স এবং অফেন্স দুই জায়গায় যার ওয়ার্ক রেটটা ভালো। সো তিনি তো বিশ্বকাপে যাইতেছে, বাট এই পজিশনটাতে সাবস্টিটিউটেড প্লেয়ার হিসেবে অনেকগুলা ফুটবলারকে রেখেছে, যেমন জুয়ান লোকা পাস্তিয়ানি, তাকেও কিন্তু এই অপশনটাতে বিবেচনা করা হইতেছে। সেই সাথে এই পজিশনটাতে রিয়াল মাদ্রিদের ফ্রাঙ্কো মাস্তান্তোনোর কথাও কিন্তু বলা হইতেছে। সো এই যে ফ্রাঙ্কো মাস্তান্তোনো এবং জুয়ান লুকা পাস্তিয়ানের কথা বলা হইতেছে, এই ফুটবলার গুলার মাঝে এখনো পর্যন্ত কেউ বিশ্বকাপে কিন্তু বিশ্বকাপে নিজেকে নিয়ে যাওয়ার মতো যথেষ্ট পরিমাণ পারফরমেন্স এখনো দেখাইতে পারে নাই। ফাস্তিয়ানি তো বেনফিকার হয়ে ভালো করতেছে, বাট এখনো আর্জেন্টিনার টিম এস্টাবলিশ হইতে পারে নাই। সো তার আশাটাও কিন্তু খুব কম দেখতেছে। সেই সাথে ফ্রাঙ্কো মাস্তান্তোনোর যেই বিষয়টা, সেটা হচ্ছে তিনি এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে নিজেকে এস্টাবলিশ করতে পারে নাই। তিনি যেই ম্যাচগুলোতে গেম টাইমিং পেয়েছেন, বিশেষ করে জাবি আলোনসোর অধীনে, তিনি নিজেকে মানিয়ে নিতে পারে নাই। সো আর্জেন্টিনা মনে করতেছে যে আর্জেন্টিনার লিওনেল স্কালোনি যে কোচ রয়েছে, সেই সাথে তার যে কোচিং স্টাফরা রয়েছে, তারা মনে করতেছে এই ফুটবলারটা রিয়াল মাদ্রিদের হয়ে আরো বেশি গেম টাইমিং পাওয়া দরকার এবং বিশ্বকাপের আগে তাকে আরো ভালো পারফরমেন্স করতে হবে যদি বিশ্বকাপে যাইতে হয়। সো আপাতত দৃষ্টিতে একে কিন্তু হিসাবের খাতা থেকে একটু বাহিরে রাখা হয়েছে। তো এই পজিশনটা নিয়ে আর্জেন্টিনা মোটামুটি এখনো বকতেছে, বাট মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে লিওনেল মেসির যে পারফেক্ট রিপ্লেসমেন্টটা, সেই রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু নিকো পাসকে অবশ্যই সিলেক্ট করে নিয়েছে, এমনটাই ধারণা করতেছে ক্রিস্টোফ এডুলে। বিকজ এই জায়গাটাতে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে নিকো পাস গত ম্যাচটাতে দারুণ ফুটবল খেলেছেন, যেখানে ফ্রি কিক থেকে তো গোলই করেছেন। সো যে জায়গাটাতে লিওনেল মেসির খেলার কথা ছিল আর লিওনেল মেসি ওই গোলটা করার কথা ছিল, সেই জায়গায় কিন্তু লিওনেল মেসির যে পারফেক্ট রিপ্লেসমেন্ট হিসেবে তিনি মাঠে নেমেছিলেন, ওই গোলটার পরে কিন্তু এখন এই ফুটবলারটাকে অবশ্যই বিশ্বকাপের প্ল্যানে লিওনেল স্কালোনি কিন্তু রেখেছে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। আমরা যদি এখন সেন্টার ফরওয়ার্ডের কথা বলি, তাহলে এই পজিশনটাতে সেন্টার ফরওয়ার্ডে মোটামুটি আপনারা সবাই জানেন যে হুলিয়ান আলভারেজ, সেই সাথে লাউতারো মার্টিনেস ইনজুরি থেকে ব্যাক করলে তারা দুইজন বিশ্বকাপে যাইতেছে, এটা মোটামুটি বলা যায়। বাট তাদের যেই তৃতীয় অপশন কিংবা চতুর্থ অপশন হিসেবে যে ফুটবলার গুলাকে এই তালিকায় রাখা হইতেছে, বিশেষ করে বিশ্বকাপে যদি কোনো একটা প্লেয়ার যদি ইনজুরি পিক করার পরে যদি স্কোয়াড থেকে ছিটকে যায়, সো ওই ছিটকে যাওয়ার ফলে যে ফুটবলার গুলা এর পরবর্তী সিরিয়ালে থাকবে, যেমন 3 নাম্বার সিরিয়াল, 4 নাম্বার সিরিয়ালে থাকবে, এই ফুটবলার গুলার মাঝে দুইটা ফুটবলারকে কিন্তু এখন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, সেই সাথে তার যে কোচিং স্টাফরা রয়েছে, এরা কিন্তু এই দুইটা ফুটবলারকে ফোকাস করতেছে। আর ওই দুইটা ফুটবলারের নাম হচ্ছে ওয়াকিং পানিচেল্লি এবং হোসে লুফেজ, যে এই দুইটা ফুটবলারকে। সো এই দুইটা ফুটবলারের মাঝে আপনারা সবাই জানেন যে পানিচেল্লি, যিনি কিনা আপনার লিগ ওয়ানে বেস্ট পারফরমার, এখনো পর্যন্ত তিনি লিগ ওয়ানে টপ স্কোরার, 16টা গোল করেছে, সেই সাথে এবারের মৌসুমে 29টা ম্যাচ খেলে 19টা গোল, 5টা অ্যাসিস্ট করেছেন। সো মোটামুটি ভালো, যথেষ্ট পরিমাণ ভালো ফর্মে আছেন। সেই সাথে কিন্তু হোসে লোপেজ যে ফুটবলারটা রয়েছে, এবারের মৌসুমে অলরেডি 9টা গোল, 4টা অ্যাসিস্ট করেছেন 19টা ম্যাচ খেলে। সো মোটামুটি 14টা গোল প্লাস অ্যাসিস্ট করেছেন। সো এই দুইটা ফুটবলারকেই কিন্তু বিবেচনায় রেখেছিলেন, বাট পানিচেল্লি যেহেতু এখন ইনজুরির কারণে আর্জেন্টিনা স্কোয়াডে অ্যাড হওয়ার পরেও ইনজুরির কারণে খেলতে পারে নাই, দল থেকে ছিটকে গেছে। সো আপাতত দৃষ্টিতে পানিচেল্লি বিশ্বকাপের প্ল্যান থেকে ছিটকে গেছে, এবং তৃতীয় অপশন হিসেবে যে সেন্টার ফরওয়ার্ডটাকে আপাতত বেশি পরিমাণ প্রায়োরিটি দেওয়া হইতেছে, বিবেচনা করা হইতেছে, সেটা হচ্ছে হোসে লোপেজ। সো এই দুইটা ফুটবলারের মাঝে হোসে লোপেজ যে ফুটবলারটা রয়েছে, তিনি এর আগের স্কোয়াডেও কিন্তু আর্জেন্টিনা স্কোয়াডে ডাক পেয়েছেন। সো আর্জেন্টিনার স্কোয়াডে এখন সেন্টার ফরওয়ার্ড হিসেবে লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজের পাশাপাশি এই ফুটবলারটা বিশ্বকাপে যাইতে পারে, এমন ধরনের ধারণা কিন্তু মোটামুটি এই জায়গাটাতে ক্রিস্টোফ এডুলে যেই ক্রীড়া সাংবাদিকটা রয়েছে আমাদেরকে কিন্তু জানিয়েছেন। সবকিছু মিলিয়ে আমরা যে জিনিসটা এখন বুঝতে পারতেছি, সেটা হচ্ছে আর্জেন্টিনার যে স্পট গুলা রয়েছে, ওই স্পট গুলার মাঝে নতুন নতুন যে ইয়াংস্টার ফুটবলার রয়েছে, এদের মাঝে নিকো পাসের যে সম্ভাবনাটা, সেটা কিন্তু আমরা অলরেডি দেখতে পেয়েছি। তিনি মোটামুটি বিশ্বকাপে চলেই গেছেন। সেই সাথে সেন্টার ফরওয়ার্ড হিসেবে হোসে লোপেজের নামটাও কিন্তু মোটামুটি বলা যায় যে তিনি বিশ্বকাপে যাইতে পারে, যদি লিওনেল লাউতারো মার্টিনেস এবং হুলিয়ান আলভারেস যদি ইনজুরি পিক করে আর কি। সবকিছু মিলে এগুলোই ছিল সর্বশেষ আপডেট। আর আর্জেন্টিনার তো ম্যাচ আছে আগামী 1 তারিখে, সো ওই ম্যাচটাকে কেন্দ্র করে আর্জেন্টিনা সম্ভবত তাদের ট্রেনিং সেশনটা শুরু করে দিয়েছেন। পরবর্তীতে আমরা আর্জেন্টিনাকে নিয়ে আরো কথা বলার ট্রাই করব, যখনই আপডেট পাবো তখনই আপনাদের সঙ্গে শেয়ার করার ট্রাই করব। সো
ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।